ব্যতীত, মনে আছে? একটা হলো মুশরিক আর একটা হলো মুশাহিন মানে হিংসুক। মুশরিককে আল্লাহ মাফ করবে না এই রাত্রিতে, তবে হ্যাঁ যদি তওবা করে সেটা ভিন্ন কথা। যদি কোনো মুশরিক আজকে বলে আমার জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, আমি মূর্তির পূজা করেছি, তোমার কাছে ক্ষমা চাই, তোমাকে বাদ দিয়ে আর একজনকে সেজদা করছি, তোমার কাছে মাপ চাই। যদি কেউ বলে আল্লাহ আমি তোমার কাছেও চাইছি আবার গাছের কাছেও চাইছি, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ বলেন ঠিক আছে তোকে আজকেও মাফ করবো, সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনি যদি শিরকের গুনাহ করেন প্রথম আল্লাহর অ্যালাউন্স হলো আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাব্বুল আলামিন বলেন সবাইকে আমি ক্ষমা করে দেই, কিন্তু যারা আমার সঙ্গে শিরিক করে তাদেরকে আমি ক্ষমা করি না। এজন্য আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে শিরিক মুক্ত হওয়া লাগবে, ঠিক কিনা জোরে কোন? নামাজের শুরুতেই যে আমরা জানাই এর আগেও মনে হয় একদিন বলছিলাম, আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ একনিষ্ঠভাবে তোমার ইবাদত করতেছি, কিন্তু ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ পড়েন। এই যে আপনারা যারা হজে যান, হজে আপনারা পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে লা শারীকা লাকা, তোমার সঙ্গে আমরা শিরিক করি না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার সঙ্গে আমরা শিরিক করি না, তোমার কাছে আমরা হাজিরা দিচ্ছি। তার মানে হলো আমরা যত ইবাদত করব, যা কিছু করব আল্লাহর জন্য করব। মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে শিরিক হয়, সেটা রিয়া আসে, অহংকার আসে, ওই ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। তার মানে আপনার জীবনের যা কিছু করবেন না কেন একমাত্র আল্লাহর জন্য করবেন, তবে শিরিক মুক্ত। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সদকা দেন, যা করেন, অল্প আমল করেন, অল্প খুব কম, কিন্তু খাঁটি আমল করেন, শিরিক মুক্ত কোনো আমল করেন, আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর দ্বিতীয়ত ওই মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে না যারা মুশাহিন মানে হিংসা করে। কি করে জোরে করে? হিংসা করে। এখন এই যে হিংসার জ্বালা, বড় জ্বালা। আপনাদের সোহাগপুরের মানুষের মধ্যে মনে হয় হিংসা নাই, সবাই কেন আছে নাকি? আছে। তার মানে হিংসা করলে আজকে রাইতে আইসা লাভ নাই। এখন থেকে নিয়ত করেন আল্লাহ আমি সবাইরে মাফ করে দিলাম, কারো লগে আমার কোনো হিংসা নাই, কারো লাগে আমার কোনো বিদ্বেষ নাই। আর এই নিয়ত করে যদি মসজিদে আসেন সবাই মাপ পাবেন, বুঝতে পারছেন? এজন্য হিংসা করবেন না। আপনি যত হিংসা করবেন আপনার আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ইয়াকুমুল হাসাদ ওয়া ইয়াকুমুল ইস্তিকবার, তুমি অহংকার থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা তোমার আমলকে জ্বালায়া দেয়, আর হিংসুককে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও ক্ষমা করবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আজকে যদি নিষ্পাপ হতে চাই, দুইটা কাজ আমরা করব না। একটা কাজ তো করি না, সবাই আমরা এটা করি যে আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি না। আর দ্বিতীয়টা আমাদের সবার মনে কিছু না কিছু আছে, সেটা হলো হিংসা। যদি আপনার লেভেলের সমান হয়, আপনি আপনার পাশের বাইরের লোকে হিংসা করতেছেন। আপনার লেভেলের সমান হইলে আপনি আপনার পাশের এলাকার মানুষের সাথে হিংসা করতেছেন। আপনার বাড়িতে একটা বিল্ডিং, আপনার ভাইয়েরও একটা বিল্ডিং, আপনি হিংসা করতেছেন আমি 5 তলা করুন, তোর বিল্ডিং কমে যা। এই যে আপনারা যা হিংসা করেন, টাকা পয়সা, ধন সম্পদ, সন্তানি দিয়া, একটা হিংসা করলেও আজকে রাতে যাই করেন ভাই আল্লাহর কাছে পৌঁছবে না। এজন্য নিয়তকে খালেজ করেন, মন থেকে আপনার ভাইকে ক্ষমা করেন, পাশের বাড়ির আত্মীয়কে ক্ষমা করেন, আপনার অমুক তমুক যা আছে সবাইকে মাফ করে দেন। আর মনে মনে এটা নিয়ত করেন আল্লাহ আমার হিংসা নাই। আপনি যদি হিংসা মুক্ত জীবন নিয়ে আজকে রাতে আপনি আল্লাহর কাছে ইবাদত করেন, তাহলে আল্লাহর রাসূলের সেই হাদিস সত্য হবে, ফায়াগফিরুল জামিআ খালকি, সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই রাত্রিতে ইবাদত করব, বন্দেগী করব, সবাই দুইটা জিনিস মুক্ত হয়ে আসব। একটা হলো শিরিক, আমি আর শিরিক করব না। আর দ্বিতীয় হচ্ছে আমরা এটা মুক্ত হয়ে আসব, আমরা হিংসা করব না। আল্লাহ পাক আমাদের দুইটাকে কবুল করেন, পড়ে না।